অনলাইনেই করা যাবে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন ঘোষণা করেছেন পুরো নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অনলাইনে পোর্টালে গিয়ে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে হবে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। 91 লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, পর্যালোচনা করা হবে। তাদের নাম আপাতত বাদ যাচ্ছে না, তবে কেউ মারা গিয়েছেন, কেউ যদি বাংলাদেশের নাগরিক হন, তারা কোনোভাবেই এই সুবিধা পাবেন না। যাদের নাম এসআইআর থেকে বাদ পড়েছে তারা নাগরিক কিনা সেটা যাচাই করে দেখা হবে। যে মহিলা শিক্ষিত নন তাদের সুবিধার জন্যও এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া খুবই সহজ করা হবে। মা বোনেরা যাতে অনলাইনে আবেদন করতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 96,000 না লাখ 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে। তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে না, তাদের অ্যানালিসিস হবে। কাদের নাম মারা গেছে সে তো আর লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণার ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভাণ্ডার সে পাবে না। কেউ যদি বাংলাদেশের সিটিজেন হন, নাগরিক হন, বা বার্মা, রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভাণ্ডার পাওয়ার তার যোগ্যতা নেই।